কৃষ্ণ কর্তৃক কালীয় দমন নাকি আলোচনা করি। হরি বল হরি বল হরি বল। সুখদেব কহে শুনো উত্তরানন্দন, কৃষ্ণ মনে বিবেচনা করেন তখন, জানিলেন এই ধবে আছে যে কালিয়ে, সখাগণ মরেছিল তাহারি লাগিয়ে। ভগবান জানলেন কখন, যখন সখাগণ সেই কালীয়দহে গিয়ে কালীয়দহে জল পান করে তারা যখন প্রাণ বিয়োগ করলেন, ভগবানের কাছে খবর আসলো এই বৃন্দাবনেই কালীয় আছে। না জানিয়া যেই জন এই জল খাবে, এই রূপ হয়েছে পরাণে মরিবে। ভগবান ওই কথাটা স্বীকার করে নিলেন, এই যে কালীয় যে সবে আছে, না জেনে যদি কেউ এই জল পান করে সে অবশ্যই মারা যাবে। হরি বল হরি বল। তাই কালীয় নামক হ্রদ এই বৃন্দাবনেই আছে। যেই জায়গাটায় কালীয় বসবাস করে, যদি না জেনে শুনে কেউ সেই জল পান করে তাহলে তার মৃত্যু অবধারিত। এতে কোনো কিছুর ভ্রুক্ষেপ সে করবে না। অতএব কালী এরে নাথব এখানে, দমন করে পাঠাইব পূর্বস্থানে। যেখানে ওর আগের বাসস্থান তাকে দমন করে সেই জায়গায় পাঠাবো। ভগবান মনে মনে চিন্তা করলেন, দমন করে পাঠাবে, ওই অবস্থায় পাঠাবে না। যে অবস্থায় কালীয় আছেন এই অবস্থায় রেখে তাকে পূর্বস্থানে পাঠাবে না। এই তত্ত্বটা জানার জন্যই গুরুচরণ আশ্রিত হতে হয়। হরি বল। আমরা তো পূর্বস্থানে আছি কিনা? আমাদের শত্রু হচ্ছে গরুর পাখি, সে আমাদের দেখলেই খাবে। তো তার ভয়ে আমি জায়গা নিয়েছি এসে বৃন্দাবনে, গুরুচরণ আশ্রিত হয়েছি, বৃন্দাবন ধামে এসেছি। কিন্তু সেই ফনা বিষ এখনো দূরীভূত হয় নাই। তাই ভগবান মনে মনে ভাবলেন যে এই কালীয়কে দমন করতে হবে, দমন করে তার স্বজায়গায় পাঠাতে হবে। এই সব বিবেচনা করিয়া মনেতে শ্রীরামের নিকটে ডাকি লাগিলা কহিতে, শোনো হে শ্রীরাম, সখা আমারও বচন, আজি আমি কালীয়েরে করিব দমন। প্রাণ সখা শ্রীরাম তার কাছে বললেন, শ্রীরাম সুদাম দাম্য সুদাম সখা পাঁচজনা, এদের সঙ্গে করে কৃষ্ণ করে আলোচনা কি করব আর কি করা যাবে না। বোঝা যাচ্ছে মা? এদের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে হবে। তাই শ্রীরামকে বলল, শ্রীরাম আমি কালীয় দমন করতে যাব। এই হ্রদে আছে এক কালী নামে সর্প, আজি আমি তাহার করিব চূর্ণ দর্প। তোমরা মরিয়াছিলে বিষ জল বনে, অন্য জনে খাবে জল তদন্ত না জেনে। হরি বল। তোমরা একবার মরেছিলে এই জল খেয়ে। হাজারো মানুষ আছে এই বৃন্দাবনে, তারাও এর তদন্ত জানবে না, কোথায় হ্রদ আছে, কোথায় সেই বিষাক্ত জল আছে জানবে না। জল দেখা মাত্রই পান করতে চাইবে এবং পান করলেই সেটা বিপদে দাঁড়াবে। অতএব কালীয়কে দমন করতেই হবে। অন্য জনে জল খাবে তদন্ত না জেনে, তোমাদের মতো তারা অবশ্য মরিবে, আমি সঙ্গে না থাকিলে বলো কে বাঁচাবে। হরি বল হরি বল হরি বল। ভগবান পরিষ্কার বলে দিলেন, ওই জল যদি কেউ খায়, তদন্ত যদি না জানে, তাহলে সে নির্ঘাত মরবে। এবং আমি যদি না থাকি তাহলে তার আর পুনর্বার বাঁচার মতো কোন রাস্তা নাই, নাকি? তত্ত্ব তো পরিষ্কারই বলছে। গুরু যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, অন্তর্যামী হয়ে গুরু শিখান আপনারে। গুরুচরণ আশ্রিত হতে হবে, এই তদন্তটা করে নিতে হবে, তবে তো বাঁচা মারা যাবে।
আমরা বারবার মনে করছি জীব হত্যা মহাপাপ, কথা প্রসঙ্গে নিয়ে আসছি যে আমরা এই খাচ্ছি সেই খাচ্ছি, অনেক জীব হত্যা করেছি। প্রভু বলল, সনাতন, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই, শোনো সনাতন, বলে দিয়েছে। প্রথমে বলেছিল শুধু নাম করলেই হবে, কিন্তু পরবর্তীতে দেখলেন না, শুধু নাম করলে হবে না, রুচি সহকারে নাম করতে হবে, বৈষ্ণবের সেবা দিতে হবে। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, এই কথা শুনে সনাতন তাই করছেন, রুচি সহকারে নাম করছেন এবং ভিক্ষা করে যা অর্জন করছে সমস্ত ভিক্ষান্ন মানুষকে বিলিয়ে দিচ্ছে, বৈষ্ণবের সেবা করছে, জীবে দয়া করছে। কিভাবে? মহাপ্রভু একদিন দর্শন করলেন সনাতন মাতালের মতো হাঁটছে। সেদিন মহাপ্রভু বলল, সনাতন, তুমি মাতালের মতো হাঁটছো কেন? বলল, প্রভু না তুমি না বলেছিলে জীবে দয়া করতে, তাই তো আমি জীব দেখে দেখে হাঁটছি। যদি পায়ের তলায় কোনো পিঁপড়া পিপিলিকা ইত্যাদি পড়ে মারা যায়, তাই দেখে দেখে আমি পা ফেলছি। প্রভু বললেন, এটা ঠিক আছে, কিন্তু আমার কথাটা ছিল আরো একটু অন্য জায়গায়। প্রতিনিয়ত তুমি যে জীব হত্যা করছো, সেই জীবের প্রতি লক্ষ্য করতে বলেছি, সেটা হচ্ছে জীবে দয়া। আর তোমরা এটা ওটা খাবো না, এই করছো সেই করছো, এটা মুখ্য কথা নয়। এখানে এসে তোমাদের স্মরণ নিতে হবে। এই হেতু কালিয়েরে দমন করিব, কদাচিৎ এই স্থানে তারে না রাখিব। বিষ জল হয়েছে কালিও থাকি ভাবে, দণ্ড নাহি দিলে লোকে পরিবে বিপদে। তাহলে ভগবান দণ্ড দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আমরা একটা জেনেছি, ভগবান বলেছে তোমরা কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল আমি দেব। কিন্তু এটা কি জানা আছে, ফলের কথাটা উনি আগেই তৈরি করে রেখেছেন। তুমি যা করবে সেটাই তোমাকে ভোগ করতে হবে, ফল রেডি আছে তোমার জন্য। তাই বলল যে না, আমি যদি কালীয় দমন না করি তাহলে অন্যান্য জীবের পক্ষে খুব অসম্ভব হয়ে যাবে। এই কথা শুনিয়া শ্রীরাম কহে, তবে কালীয় দমনে তোর যাওয়া নাই হবে। আমরা বিপদে তোরই কৃপাতে তোমার, তোমার বিপদ হলে কে বা আছে আর। হ্রদেতে আছে সে বলি হলো বিষ জল, নিকটে তাহারে গেলে বিষময় ফল। হরি বল। শ্রীরাম বলছে, প্রভু গো, আমরা গিয়েছিলাম জলপান করে মরেছি, তুমি কৃষ্ণ ছিলে তাই আমাদেরকে বাঁচিয়েছ। তুমি কৃষ্ণ ভগবান বিষ জল পান করে তুমি যদি মারা যাও তাহলে তোমায় কে বাঁচাবে? হরি বল। আমাদের ভয়টা এইখানে। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে? আমি যদি আমার কৃষ্ণকে মেরে দেই, মারি, তাহলে কারো কোনো থাকবে না যে আমার কৃষ্ণকে বাঁচিয়ে দেয়। হরি বল। আর আমি যদি আমার কৃষ্ণকে রাখি, ধারণ পোষণ করি, এমন কেউ নাই যে আমার এই কৃষ্ণকে এখান থেকে সরিয়ে দেয়। হরি বল, হরি বল। শোনো কৃষ্ণ, এই হেতু মনে পাই ত্রাস, যদি সৎ কালিও তোমায় করে গ্রাস। তবে ভাই আমাদের বিপদ ঘটিবে, আমাদের হতে তব উদ্ধার না হবে। তুমি যদি মারা যাও তাহলে আমাদের দ্বারা তোমার উদ্ধার করা হবে না। এ কথা শ্রীরাম বলছে। কার সখা? কৃষ্ণের সখা। হরি বল। ব্রজবাসী সকলের হইবে যন্ত্রণা, কালীয় দমনে ভাই তাই করি মানা। আর শোনো, মোরা সব ছিলাম মরিয়া, করিবে কালিয়ে দণ্ড ইহারও লাগিয়া। শোনো কৃষ্ণ বলি ভাই তোমার সদনে, না জানিয়া জল খেয়েছিল সর্বজনে। এখন জানিনু সবে, না আসিব আর, কালীয় দমনে ভাই কি কাজ তোমার? হরি বল, হরি বল, হরি বল।
তখন জল পান করেছিলাম, জানি নাই তাই বিষ পান করেছি। এখন তো জেনে গেছি, এখন তো আর জেনে শুনে বিষ পান করবো না। অতএব কালীয় দমন করার আর দরকার কি? হরি বল, হরি বল। আমরা ভগবত বারবার বলছে, কলিহত জীব, তোমাদের জন্য আমরা একটু আগেই যে পঞ্চতত্ত্ব গেয়েছি, তার মধ্যে সমস্ত পঞ্চতত্ত্বের এবং তাদের সাথীদের বিবরণ দেওয়া আছে। কলিজীবের উদ্ধারের জন্য প্রভু আমার গোলকে যে নাম গোপনে ছিল, সেই নাম এনে কলিজীবের ঘরে ঘরে বিস্তার করিল। শোনো ভাই, বলে তোমায়, তোমাদের লাগিয়া শ্রীগুরু দ্বারে দ্বারে এসে বলছে, তোমরা একবার এসো, একবার এই নামটা নিয়ে যাও, এই নামের মাহাত্ম্যটা জেনে যাও। জানিলে নাম পাইবে কৃষ্ণের, না জানিলে নাম কখনো তার সাক্ষাৎ না পাবে। হরি বল। কারণ নাম করতে করতে তুমি যদি কোলেও মারা যাও, কৃষ্ণ তোমার দিকে ফিরেও তাকাবে না। আবার বলেছে, একবার নিলে নাম যত পাপ হরে, জীবের সাধ্য নাই অত পাপ করে। তাহলে একবার নামটা নিতে হবে, নামের বিষটা জানতে হবে। আর তাহে দাদা রাম সঙ্গে আসে নাই, যা করিতে করো ইচ্ছা কাল করো তাই। শনি কৃষ্ণ পুনঃকণ শ্রীরামের প্রতি, যে কথা বলিলে মনে নালয় যুগতি। তোমরা জেনেছ যেন আর না আসিবে, অন্য যে আসিবে সে তো পরাণে মরিবে। বসেন বাবা, জয় গুরু শ্রী গুরু। অতএব করিব যে কালীয় দমন, শুনিয়া শ্রীরাম পুনঃ বলেন বচন। ভগবান বললেন, কৃষ্ণ বললেন, শ্রীরাম, তোমরা যে কথার উপরে ভর করছো, কথাটা সেটা নয়। অন্যজনা আসতে পারে, তাদের সুরক্ষার জন্য আমি কালীয় দমন করব। পুনঃ পুনঃ বলমানা করিতে না পারি, তব অমঙ্গল চিন্তা করে ভেবে মরি। নন্দরানী হয়ে তোমা তিলে তিলে হারা, মোরা সবার রহিতে না পারি তোমা ছাড়া। ব্রজবাসী দেহ মধ্যে তুমি রে জীবন, আমাদের হও ভাই তুমি রে নয়ন। হরি বল। আমি খুব পরিশ্রম হচ্ছে, বুঝলেন, মঙ্গল রাতে একদিন দিছি, তারপরে পাখা থাকলে একটু হাওয়া দেওয়ার ব্যবস্থা করুন। কালীয় করে হে যদি তোমারে আহার, তবে বৃন্দাবনবাসী না বাঁচিবে আর। কৃষ্ণগণ নাহি মোর বিপদ কখন, এখনই আসিব করি কালীয় দমন। কৃষ্ণ বললেন, তোমাদের কোনো ভয় নাই, কৃষ্ণ মরবে না। কৃষ্ণ মরার কথা নয়, তুমি জেনে রেখো, আমি যাব আর আসবো, কালীয় দমন করেই চলে আসব। নীরব শ্রীরাম শুনি দুঃখে ভাবে মন, তবে হরি যান চলি কালীয় দমন। বৃক্ষলতা কিছু তথা তীরে নাহি ছিল, কদম্বে তলে কৃষ্ণ তলায় যে গেল। হরি বল। এই যে কালীয় হ্রদ, তার পাশে বৃক্ষ আদি তরুলতা কিচ্ছু নাই, কিন্তু বলছে একটা বৃক্ষ আছে, সেটা কদম্ব বৃক্ষ। সেই গাছের তলে ভগবান গিয়ে দাঁড়ালেন। কদম এই একটা বৃক্ষ, এই বৃক্ষের নিচে অমৃতের কলসিটা রেখেছিল, তাই এই বৃক্ষটা অমর হয়ে আছে। শনি পরীক্ষিত গণ ব্যাসের নন্দনে, এই যে অসম্ভব প্রভু শনিন শ্রবণে। বিষের জ্বলনে যদি তৃণ আদি গেল, কেমনে কদম্ব বৃক্ষ বাঁচিয়া রহিল। হরি বল। কথাটা শুনেছে, সমস্ত বৃক্ষ আদি তরুলতা সব যদি সেই বিষের কারণে মারা যায়,
তাহলে আশ্চর্য কথা হলো, এই কদম্ব বৃক্ষটা কেমন করে বেঁচে রইল? সেই কথা বিস্তারিয়া কহ মহাশয়, সুখদেব কনে শোনো, উত্তরাত নয়। সেই জন্য দুই মত শাস্ত্রেতে যে আছে, তাহা সব বিস্তারিয়া কহিতব কাছে। কৃষ্ণচন্দ্র সেই বৃক্ষে করি আরোহণ, করিবেন দুষ্টমতি কালিয়ের দমন। নামরে সে বৃক্ষ কৃষ্ণ প্রেম লালসাতে, আর অন্য মত বলি তোমার সাক্ষাতে। দুটো মতের কথা বলেছে, মত দুটোই ঠিক। কদম্ব বৃক্ষটা বেঁচে ছিল এই ভেবে, কৃষ্ণ আমার কাছে আসবেই, কৃষ্ণকে পাবার জন্য কৃষ্ণ নামে মত্ত হয়েছিল, কৃষ্ণ আসবে, এই জন্য কোনো বাধা বিপত্তি তার কাছে আসতে পারে নাই। এ কথাটাও ঠিক। যেজন কৃষ্ণ ভজন করে, তার কাছে অন্য কোনো জীব, অন্য কোনো কেউ এসে তার এই ধ্যানটাকে ভঙ্গ করতে পারে না, তার সংকল্প থেকে তাকে সরাতে পারবে না। আর অন্য মত বলি তোমার সাক্ষাতে, যে জন্য কদম্ব বৃক্ষ না হলো সংহার, ওহি ভারতের মত করিয়া বিচার। কশ্যপ রমণী রুদ্র বিনতা দুজন, 200 দিনের পূর্বে করেছিল পণ। যেই জন হরিবে সেই জন হবে দাসী, দৈব বলে হেরেছিল বিনতা রূপসী। হরিবল, বিনতা হেরে গেল। বহুকাল করিলেন রুদ্রের দাসিত্ব, গরু জন্মিল পরে জানি সব তত্ত্ব। মায়ের দাসিত্ব সেই বচনের তরে, একদিন বিমাতারে কহে সকাতরে। শুনো গো জননী আমি নিবেদন করি, কি করিলে হবে মাতৃ দাসিত্ব মোচন। অনেকদিন পর যখন গরুর জন্ম হলো, গরুর বলল তার বিমাতার কাছে, মাগো কি এমন কর্ম, যে কর্ম করে দিলে আমার মায়ের এই দাসত্ব মোচন হবে? শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে, কি এমন কর্ম যে আমার মায়ের দাসত্ব মোচন করে দিতে পারি? মাতৃ ঋণ তো কোনোদিন শোধ হবে না, কিন্তু মা যদি কোথাও কারো কাছে কোনোভাবে, আমি একটা দিকে বলছি না, কোনোভাবে কটু কথার সম্মুখীন হয়, সেইখানে তার সহজাত পুত্র যদি থেকে থাকে, তার প্রত্যুত্তরে যদি সেই সন্তান তার কাছে এসে না দাঁড়ায়, তাহলে সে প্রকৃত কৃষ্ণ সেবা করে না, কৃষ্ণ ভজন করে না। শুনিয়া কহেন রুদ্র গরুরে চাহিয়া, যদি সাত সুধা দিতে পারো রে আনিয়া, তবে তব জননীর হয় বিমোচন। শুনিয়া গৌর হলো হরষিত মন, তখনই চলিয়া গেল অমর মণ্ডলে। সুধা আনিলেন ইন্দ্রে, যিনি নিজ বলে। হরিবল হরিবল হরিবল। বসেন। যখন শুনলেন সুধা এনে দিতে হবে, অমৃত সুধা, হরিবল, তখনই একটু আনন্দিত হলেন। কেন? সুধা আনয়ন এ সবার দ্বারা সম্ভব হয় না। ব্রজলীলায় বলেছে, যেভাবে আমরা কৃষ্ণ সাধনা করি, শান্ত দাস্য সাক্ষ্য বাৎসল্য মধুর, এই যে 5টা রস, এই রসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমার মধুর রস। কারণ এই একটা রসে এই সমস্ত রসগুলো গিয়ে ওই রসে বসে। সেই রসের সন্ধান যে না জানে, হরিবল হরিবল, কি আর বলি। কৃষ্ণ ভজন করিবার জন্য দুর্লভ মানব জন্ম পেয়েছি, কৃষ্ণ ভজিবার তরে। কৃষ্ণকে ভজন শূন্য রেখে আত্মসুখে নিজেকে তৈরি করতে করতে এমন জায়গায় নিয়ে এসেছি যে দেওয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। হরিবল হরিবল, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তবুও বলছি আয় না, আরেকবার আয়। করতে করতে পেছনে থেকে গেছি, তারপরেও বলছি আরেকবার আয়। হরিবল।
চেষ্টা করছি না, প্রতিরোধ করার চেষ্টা করছি না, তৈরি করছি না নিজেকে যেভাবে কৃষ্ণকে ভালোবাসা যায়। কৃষ্ণ বারবার বলছে, হে ভক্ত, তোমরা যদি এক পদ অগ্রসর হও, আমি তোমাদের জন্য 3 পদ অগ্রসর হব। তোমরা শুধু 1 পা বাড়িয়ে এসো। এই একটা পা গোবিন্দের জন্য 1 পদ ফেলবো, সেই সময়টুকু হয়ে উঠছে না। কান নাই শুনে বললাম। হরি বল, হরি বল, হরি বল। সমস্ত কিছু ত্যাগ করার জন্য ভগবান বলে নাই, সমস্ত কিছুর ভোগ করে নিয়ে, ভোগের যে বহিঃপ্রকাশ, যার সারবস্তুটা আমরা পাচ্ছি, সেটা গোবিন্দ চরণে নিবেদন করা। হরি বল। সেটা না করে আত্মসুখ পাচ্ছি। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কহিছে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এইটুকু শুধু তফাৎ। এইটুকু করে নিয়ে আমাদেরকে ভজনে এগোতে হবে। তাই বলছে, কুম্ভ সহ সুদানি বিমাতায় দিল, আপনার জননীরে উদ্ধার করিল। কুম্ভ সহ, কলসি সহ মায়ের কাছে এনে দিয়েছে, পূর্ণ কুম্ভ। হরি বল। সেই কুম্ভটা পূর্ণ ছিল, আছে, কিন্তু খালি করতে করতে এমন জায়গায় এসে দাঁড়িয়েছি, বাবা মার কাছে কৈফত দেওয়ার মতো আর কিছু নাই। কি দেবো কৈফত? পরম পিতা বসে আছে, সেই দিন সে ডাকবে, এসো একবার। আমার কাছ থেকে তোমরা গেছিলে, আমার কাছ থেকেই তোমরা তৈরি হয়েছ। একবার কি ভেবেছো তোমাদের পিতা আমি? হরি বল। পরম পিতা আমি কাঁদি তোমাদের জন্য। আমায় ভুলে আত্মসুখে নিমজ্জিত হয়ে তোমরা কৃষ্ণ গুণগান করছো না, শুধু বলছো আমার আর আমার, আমার স্ত্রী, আমার পুত্র, আমার পরিবার। এই করে করে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছি। এটা মুখ্য কথা নয়। সুধালয়ে খগপতি জান যেই কালে, রেখেছিল সুধা কুম্ভ কদম্বের তলে। হরি বল। সুধা নিয়ে যখন যাচ্ছে, মাগো এইদিকে, তত্ত্বটা খুব সুন্দর, আমার হয়তো বলা হচ্ছে না, কিন্তু বুঝতে তো অসুবিধা হচ্ছে না, ভাগবত বলে দিচ্ছে। যেই সময় সুধাটা আনছিল, মাকে দেবে বলে কথা দিয়েছে, মা আমি পূর্ণ কুম্ভ নিয়ে এসে তোমার চরণে রাখবো। কিন্তু আনার পথে ওই কদম বৃক্ষটার তলে এই সুধা পাত্রটা রেখেছিল। হরি বল। দেহের মধ্যে চলছে, একটা দিনও খবর নেই নাই যে এই কদম্ব বৃক্ষটা কিভাবে তৈরি করব, তাকে কিভাবে জীবিত রাখবো। বীজ জল পানে যদি হার মৃত্যু হয়ে যায়, তাহলে আমি এবং আমার কিচ্ছু থাকবে না। থাকবে কি? যদি পরমপিতা পরমেশ্বর না থাকে, সেদিন সবাই বলবে যে অমুক আর নাই রে, সমস্ত দেহটাই পড়ে আছে, কিন্তু সেই মানুষটা যখন থাকবে না, সেদিন বলবে অমুক আর এই পৃথিবীতে নাই। সেই তত্ত্ব জানার জন্য যখন সে কর্মাদি ক্রিয়া করছে, ঠিক সেই সময় এই কদমের কাছে এসে দাঁড়িয়েছিল, কদমটাকে বাঁচিয়ে রেখেছে। একটাই মাত্র বৃক্ষ। কহিনু তদন্তে এই ওহেন পুবর, পুনঃ পরীক্ষিত কন জুরি 2 কর। কহমনিবর কিবা হলো তারপর, নিপতিরে চাহিয়া কহেন তপধন। কদমের বৃক্ষে কৃষ্ণ কইল আরোহণ, কোটি আটি পিতবাসে করিবীর দাব। কালীয় হ্রদের মধ্যে দেন কৃষ্ণ ঝাপ। হরি বল। জয় জয় শ্রীমদ ভাগবতে ব্রহ্মানন্দে। হরি হরি বল, বল হরি বল, হরি বল। তাহলে এই কালীয় হ্রদে নামতে গেলে, কালীয় দমন করতে গেলে, এই এলো ফেলো পোশাক পরে গেলে হবে না, হাঁটি সাটি পোশাক পরতে হবে, কারণ যুদ্ধ তো করতে হবে। কালীয় যদি প্রতিবাদ করতে আসে, তাকে যুদ্ধে নিহত করতে হবে, দমন করতে হবে, তাহলে আটি সাটি পোশাক পরে আসতে হবে। হরি বল। ঠিক মা, তাই না? আমরা এখানে এসেছি, বৈষ্ণব সঙ্গে এসেছি, নব বৃন্দাবনে এসেছি। তা বৃন্দাবনের শাস্ত্রাই যদি না থাকে, তাহলে কে বলবে আমি বৃন্দাবনে এসেছি?
যখন যেই কাজ সেই কাজের পোশাক পরিধান করতে হবে। আমাদেরকে আজ চিৎকার করে বলতে হয় আমি সনাতন, আমি হিন্দু, চিৎকার করে বলতে হয়। কেন কেন বলতে হবে আমি হিন্দু, আমি সনাতনী? কারণ আমার কাছে কোনো প্রমাণ নাই, দেখে কেউ বুঝতে পারে না আমি সনাতনী কি সনাতনী। হরি বল। না আছে তিলকের ফোঁটা, না আছে কণ্ঠে তুলসীর মালা, না আছে মুখে কৃষ্ণ নাম, কি দেখে বলবে তুমি বৈষ্ণব প্রধান? যারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, জানিবে সে বৈষ্ণব প্রধান। আমরা বৈষ্ণব বলে দাবি করছি, এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, আমাকে শুদ্ধ একটা জায়গায় একটা পরিবেশে আমাকে সেবা দাও, দেবে তোমায়, আপত্তি তো নাই। কিন্তু করলাম কি? কি করলাম? জীবের উদ্ধারের জন্য। মহাপ্রভু বলেছে, আমরা গানেও বলছি, পতিত উদ্ধারের লাগি। তাহলে পতিত হয়ে আছি, আমাদের উদ্ধারের জন্য ভগবান কৃপা করে দুই দেহ এক হয়ে তিনি অবতীর্ণ হয়েছেন কলিযুগে। রাধার স্বরূপ বাহিরে, কৃষ্ণ স্বরূপ অন্তরে, দুই স্বরূপ। ভজনের অনুরূপ ভজন না পারি ভজিতে, যে কারণে ঋণী কৃষ্ণ কহে ভাগবতে। অনুরূপ ভজনটা করতে হবে। রাধারানী রাধারানী আমরা বলে দিই, কি গো প্রভু আপনি এসেছেন, আপনার রাধারানী কই? বলি না? একজন বৈষ্ণবকে দেখলে বলি কিনা যে বাবু আপনি এসেছেন, আপনার রাধারানী কই? রাধার যে সত্তা, যে গুণাধার, যে গুণাবলীগুলো নিয়ে আছে, তার একটা কি আমাদের মধ্যে বর্তাচ্ছে? রাধার অষ্টসাত্ত্বিক ভাবের বিকার, দশম দশা। আমরা কয় দশায় পড়েছি মা? কয়টা বিকার আমাদের মধ্যে আছে? কৃষ্ণ কথা হচ্ছে, ওদিকে গল্প করছি, দিদি লো কখন কোথায় এলি, কোথায় গেছিলি, তোকে দেখলাম রাস্তায়, এদিকে ভাগবত আলোচনা হচ্ছে, তাই না? তাই বলছে মহাবেগে নারায়ণ পড়িল জলেতে, 400 হাত জল উঠিল ঊর্ধ্বেতে। যখন ভগবান ঝাঁপ দিয়েছে কালীয় হ্রদে, 400 হাত জল উপর দিকে উঠে গেছে। হরি বল, হরি বল, হরি বল। সে অনেক কথা বলার, আপনারা পরম বৈষ্ণব, তত্ত্ব বোঝা যায়, বুঝে নিলেই হলো। যখনই ঝাঁপ দেবে, যে কোনো একটা ঢিল ছুড়লে সেখানে একটা তরঙ্গ হয়, জলের একটা তরঙ্গ হয়। যদি অতি দ্রুত সেখানে ফেলে দেওয়া হয়, জলটা উপর দিকে উঠে আসবে, এটাই স্বাভাবিক। যেই কালে হ্রদে হরি প্রবেশ করিল, অমনি কালীয় উঠি কৃষ্ণের ধরিল। দুইজনের হ্রদের মধ্যে হয় মহারণ, শ্রীরামাদি তীরেতে ভাবিছে শিশুগণ। সগনে শ্রীরাম ডাকে কোথারে কানাই, অলক্ষণ দেখি ভাই বড় ভয় পাই। এই মতো শ্রীরাম ডাকিল বহুতর, তবুও না উঠিলেন দেব গদাধর। হরি বল। শ্রীরাম আদিবাসী ছিল, যখনই ভগবান ঝাঁপ দিয়েছে, জলের যে তরঙ্গটা হয়েছে, জল উপর দিকে উঠেছে, এই যে ভাব, এই ভাব দর্শন করে পাশের থেকে দাঁড়িয়ে থাকা শ্রীরাম মনে মনে ভাবছে, কৃষ্ণের বুঝি এবার কোনো সংশয় হবে, বিপদ হবে। তাই ঘন ঘন কৃষ্ণকে ডাকছেন। দুটো উপায়ে ডাকি, ভগবানকে দুটো উপায়ে ডাকি। যেই রাস্তায় প্রচুর ভয়, বাসতলা দিয়ে যেতে ভয় করে রাত্রি অন্ধকার কালে, তখন কৃষ্ণ 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 করতে করতে সেই রাস্তাটা পার হয়ে যায়, যাতে আমায় ভূতে না ধরে। হরি বল, হরি বল। এটা যদি তখন করি, তাহলে যখন ভূতের সঙ্গে আমরা জড়াজড়ি করি, ভূত যখন আমাদের চেপে ধরে, কারণ কৃষ্ণকে ভুলে যাই, আত্মসুখে নিজেকে নিবেদন করি, তখন তো ভূতে ধরেছে। তখনই কেন কৃষ্ণ নামটা নেই না? তখন যদি কৃষ্ণ নাম নিতাম, তাহলে এই কালীয় হ্রদে কৃষ্ণ মরত না। হরি বল। শ্রীরামাদি সখাগণ পাশে বসি, তারা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে। কে বলছে? 5টা ম, এই তার বিধান। মাছ, মাংস, মদ, মৈথুন, মুদ্রা।
এই হচ্ছে ব্রহ্মচারী সাধকের আহার। সেবা করতে হয়। এ যদি না জানি তাহলে কৃষ্ণকে বাঁচাবো কেমনে? কৃষ্ণ রহিয়াছে, কৃষ্ণ আছে, কৃষ্ণ থাকবে, কিন্তু কৃষ্ণকে ভালোবাসলাম কই? কৃষ্ণকে ভালোবাসতে গিয়ে, কৃষ্ণকে মন্দিরে জায়গা দিয়ে ভালোবাসার নাম করে যদি বলা হয় কি গো তুমি বাজারে যাচ্ছ, একটু পনির নিয়ে এসে, তো বহুদিন হলো আমরা পনির সেবা করি না, প্রভুর সেবা দিয়ে একটু আজকে পনির পাবো। আর যদি বলা হয় তুমি প্রভুর জন্য একটু পনির নিয়ে এসো, প্রভুকে দিয়ে আমরা প্রসাদ পাবো, একটাই কথা, একটাই জিনিস, বাসনাটা অন্যরকম হয়ে গেল। প্রভুকে দিয়ে পাওয়া আর নিজে সেবার নিমিত্তে প্রভুকে দেওয়া, দুটোর মধ্যে অনেক তফাৎ রয়ে গেছে। হ্রদকূলে পরিসবে করিছে রোদন, কান্দিয়া শ্রীদাম ডাকে কৃষ্ণ কথা ভাই, শীঘ্র গতি হ্রদ হতে উঠোরে কানাই। এবার শ্রীদাম বললেন, আর নয় আর খেলা, যদি তোমার কালিয়র হয়ে থাকে দমন, এইবার তুমি একবার হ্রদের উপরে উঠে দাঁড়াও। হরি বল, হরি বল। কৃষ্ণ ভাবিছে কালিয়রে করিব দমন। কালিয় তুমি ভাবছো? কালিয় যখন তার গুহার মধ্যে থেকে শব্দটা পেলেন, অল্প একটু বাবা হয়ে গেছে, আর অল্প একটু বসেন, ছেড়ে দেব। কালিয় যখন কৃষ্ণ ঝাঁপ দিয়েছে, এই ঝাঁপের শব্দেই কালিয় চেতন হয়ে গেছে, কান খাড়া করে ফেলেছে। কে এলো কালিয়তে? কার এত বড় দর্প, এখানে সে ঝাঁপ দিয়েছে, আমার কাছে আসছে, কে সে? হরি বল। ভগবান বলল, কালিয়, অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে আমার এই ভক্তের উপর, আর নয়, এবার তোমায় এই জায়গাটা ছাড়তে হবে। একে একে কালিয় করিছে ফণাঘাত, কটা মুখ। হরি বল। আমি অত কথায় যাচ্ছি না, দু চারটা কথা বলে বিশ্রাম দেবো, আপনারা কীর্তন করবেন, ভোগের টাইমও প্রায় হয়ে গেল। যাই হোক, যখন কালিয় তার এক একটা মুখ থেকে দংশন করছে, কৃষ্ণ প্রতিহত করছে, তত্ত্বটা জানতে হবে। হরি বল। শাস্ত্রেও বলেছে, প্রতিহত করতে গিয়ে যখন নিজেকে বেষ্টন দ্বারা কৃষ্ণকে ধরার চেষ্টা করছে, কালিও তো লম্বা কিনা, তো শরীরে যে শক্তি আছে সেই শক্তি দ্বারা কৃষ্ণকে বেষ্টন করেছে, চিপে মারবে। হরি বল। কৃষ্ণকে জিভে মারবে। কৃষ্ণ সূক্ষ্ম হতে শুরু করেছে, ছোট হতে শুরু করেছে। একটা প্যাঁচ দেওয়ার পরে মাঝখানে একটা ফাঁকা থাকে। হরি বল। কয়েকটা জায়গায় আছে, কয়েকটা জায়গায় নাই, আমি বলবো না, শুধু জেনে যাব। বয় শূন্য র, এই রয়ের মধ্যে ফাঁকা নাই, একদম ডাইরেক্ট ফোটা। হরি বল। তো যখন কালী এরকম চাপতে মাঝখানে একটা ফাঁকা আছে, ওই ফাঁকার মধ্যে আমার কৃষ্ণ আছে। হরি বল, হরি বল। আর প্যাঁচ আটে না, একথা অনেক জায়গায় বলেছে। কৃষ্ণকে বাঁধিতে গেলে যদি কৃষ্ণ ভাবনা চৈতন্য মনে উদয় না হয়, কৃষ্ণকে ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। মা যশোমতী যেটা করেছিল, বাঁধতে চেয়েছিল নিজের সন্তানকে, কৃষ্ণকে বাঁধবো, 9 লক্ষ ভেরুর রশি নিয়ে এসেও কৃষ্ণকে বাঁধতে পারে না, ওই 2 আঙ্গুলে কম পড়ে যায়। হরি বল। যখন নিজে আত্মনিবেদন করলেন কৃষ্ণের কাছে, গোবিন্দ তুমি কি এত নিষ্ঠুর হয়েছ? তুমি কি দেখতে পাও না আমি আমার সন্তানকে বাঁধতে পারছি না, কৃষ্ণকে বাঁধতে পারছি না? তুমি একবার কৃপা করো যেন আমি কৃষ্ণকে ধরতে পারি, বাঁধতে পারি। অন্তর্যামী ভগবান অন্তরের ব্যথা বোঝে, যেজন কৃষ্ণকে ডাকে, কৃষ্ণ কহিছে তারে, কোনো ভয় নাই, আমি আছি, থাকবো তোমাদের পাশে, তোমাদের জন্যই তো আমি, তাই আমাতে ভালোবাসো, আমাতে মন নিবেদন করো, দেখবে তোমার আর কোনো ভয় থাকবে না। শুধু কালিয়কে আমরা এইভাবে দেখছি কেন গো মা? কৃষ্ণ চৈতন্য সত্তা ওর মধ্যে জাগ্রত হয় নাই, মুখটা বিষে পরিপূর্ণ হয়ে আছে।
কইতে চাই কৃষ্ণ কথা কিন্তু হয় না, কারণ মুখে তো বিষ, যেটাই বার করতে যায় সেটাই বিষ হয়ে বেরিয়ে যায়। হরি বল, হরি বল। ভগবান বলল, কালিও তুমি আমার নাম করছো, আমাকে ভালোবাসছো, আর তোমায় উদ্ধার করবো না, এত হয় না। তোমায় উদ্ধার করার জন্যই আমি এসেছি। তাই আস্তে আস্তে সেই বাঁধন থেকে উঠে কৃষ্ণ কালিয়র মস্তকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করছে তালে তালে। এই তাল থেকে বেতাল হলে আর কালিয় দমন করা যাবে না, থাকতে হবে তালে। হরি বল। কীর্তনের আসলে কীর্তন করতে গেলে যেমন সমস্ত যন্ত্রের তাল রাখতে হয়, ঠিক তদ্রূপ তালে থাকো। তালে যখন আছে, তালে তালে নৃত্য করছে, আর কালিয়র মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত বাঁকা বিষ বেরিয়ে যাচ্ছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তা আমরা যে যে বাসনাই নিয়ে আসি না কেন, কৃষ্ণ কথা শোনার জন্য এই বৃন্দাবনে এসেছি। যতটুকু পাপ থাক, যদি এই কৃষ্ণ কথা শুনে ঝলকে ঝলকে মুখ দিয়ে এই পাপগুলো বেরিয়ে যায়, কৃষ্ণ মত দেহ হয়, কৃষ্ণ মন প্রাণ হয়ে যায়, তাহলে তো আমার উদ্ধার হবে, নাহলে উদ্ধার কিসে? হরি বল। যখন মুখ দিয়ে বিষ পড়তে পড়তে মৃত প্রায় অবস্থা হয়ে গেছে, কালী ও পত্নীগণ পাশে এসে ভগবানের চরণে দাঁড়িয়েছে, প্রভু আমার স্বামীকে ছেড়ে দাও, আমার স্বামী তো অপরাধী, তোমায় চেনে না, জানেও না, কত অপরাধ করেছে তোমার চরণে, কিন্তু আমরা পত্নীগণ সাক্ষী দিচ্ছি, আজ হতে তোমার কালিও আর কখনো অন্যায় কাজ করবে না, শুধু আমার স্বামীর প্রাণ ভিক্ষাটা দাও। হরি বল, হরি বল। ভগবান বললেন, নাগপত্নীগণ, তোমাদের মায়ায়, তোমাদের কথায় আমি আবদ্ধ হয়ে গেছি। ভক্তাধীন প্রাণ, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তই রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। হরি বল, হরি বল। তাই আজ আমি তোমাদের কৃপা করছি, কালিয়কে বিষমুক্ত করে দিলাম, কিন্তু এই বৃন্দাবনে কালিয়কে আর থাকা যাবে না গো। তোমরা পূর্ব জায়গায় ফিরে যাও, সেই তো রমণক দ্বীপ, কথাটাই বলেছে রমণ দ্বীপ, তাই না মা? রমণী ক্রিয়ায় যারা মেতে আছি, সেই জায়গা থেকে গুরুচরণ আশ্রিত হয়ে কৃষ্ণ সত্তা ধনে পেয়ে যখন আবার পূর্ব জায়গায় আসব, সেই পূর্বের স্বভাবটা আর থাকবে না, শুধু এটুকু পরিবর্তন হয়ে যাবে। পত্নীগণ করজোরে বলছে, কালীও করজোরে বলছে, প্রভু গো, যদি আমি পূর্বস্থানে ফিরে যাই, তাহলে তো পূর্ব সত্য সেই গরুর আবায় আমার খাবে, আমার সঙ্গে ঝগড়া করবে, লড়াই করবে। হরি বল। ভগবান বলছে, আর ভয় নাই, চেয়ে দেখো, তোমার মস্তকে আমার চরণ চিহ্ন রয়েছে। এই চরণ চিহ্ন গরুর যখন দেখবে, তখন তোমায় আর আঘাত করবে না। তুমি পূর্ব পরিচিত জায়গায় স্বধামে গমন করে কৃষ্ণ গুণগান করে কৃষ্ণকে স্মরণ রেখে নিজে তোমার জীবন যাপন করবে। জয় জয় শ্রীমদ ভাগবতে প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। ভাগবত এখানে বিশ্রাম দেখেন। অপ্রাকৃত কৃষ্ণ প্রেম যেন জাম্মন দহেম, এ প্রেম নির্লোকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে সে কভু না জিয়। এই অপ্রাকৃত কৃষ্ণ তত্ত্ব আলোচনা করতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে। আপনারা পরম বৈষ্ণব, নিজের সন্তান মনে করে আমায় একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আশীর্বাদ করবেন। আগত যে দুদিন আমি এ পৃথিবীতে আছি, আপনাদের চরণ সেবা করে যেন আমার এই দিন কটা অতিবাদ করতে পারি। জয় জয় শ্রীমান ভাগবত প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল।